আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এটা জিমের নাম্বার না? না, কোন জায়গায় ফোন করছেন? বগুড়া। সরি, রং নাম্বার। 5 মিনিট পর সে আবার ফোন করে। আচ্ছা, আপনার নাম কি? মোসাম্মদ নুসরাত জাহান। আপনার? রিফাত। বাসা কোথায়? ধামরাহাট, নওগাঁ। আপনার বাসা কই? বগুড়া, আদমদীঘি। আচ্ছা, কোন ক্লাসে পড়েন? ক্লাস 7। ও আচ্ছা, তাইলে তো পিচ্ছি। আপনি কি করেন? আমি ছোট একটা জব করি, বিজিবিতে আছি আমি। আচ্ছা, ঠিক আছে। আর কিছু বলবেন? বিরক্ত হচ্ছ? আর শোনো, তুমি আমার অনেক ছোট, তাই তুমি করে বললাম। আর তোমার ভয়েসটা অনেক মিষ্টি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। ভাইয়া? আমি ফোনটা কেটে দিই। তারপর সে আর ফোন করেনি। কিছুদিন পর সে আবার ফোন দিয়েছিল। তখন আম্মু ফোন ধরেছিল, সে ভয় পেয়ে কেটে দেয়। তারপর সে ওই দিন প্রায় 12টা 10 বাজে আবার ফোন দেয়। তখন আমি রিসিভ করি। কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ। আবার কেন ফোন করেছেন? এত রাগ করো কেন? রাগ করবো না তো কি করব? কেন ফোন দিছেন আবার? তোমার ভয়েসের মায়ায় পড়ে গেছি। তোমার ভয়েসটা এত মায়াবী, না জানি তুমি কতটা মায়াবী। আর কিছু বলবেন? শোনো না, বলেন। আমরা কি ফ্রেন্ড হিসেবে কথা বলতে পারি? আমি অনেক ছোট, ক্লাস 7-এ পড়ি। আর এটা আমার ফোন না, আম্মুর ফোন। আর মূল কথা হচ্ছে আপনি আমার অনেক বড়। কিভাবে সম্ভব? এটা সম্ভব না। সম্পর্ক কখনো বয়স দেখে হয় না। প্লিজ আমার সাথে ফ্রেন্ডশিপ করো, প্লিজ। আমি কি করতাম? রাজি হয়ে গেছিলাম। আমাদের কথা হতো। তারপর সে একদিন আমাকে বলল, তুমি একটা ফেসবুক আইডি খোলো। আমি আমার চাচুর থেকে খুলে নিলাম। তারপর আমাদের অনেক কথা হতো। সে আমার অনেক কেয়ার করতো। একটু আঘাত পাইলেই কান্না করতো। এমনকি আমার আম্মুর সঙ্গেও ও কথা বলেছিল যে, আন্টি, আমি আর নুসরাত সম্পর্কে জড়িয়ে গেছি, প্লিজ নুসরাতকে অন্য কোথাও বিয়ে দিয়েন না। এভাবেই চলে যায় অনেক সময়। আম্মু তেমন কিছু বলতো না, কারণ আম্মু জানতো তার মেয়ে পড়াশুনো, খেলাধুলা, নাচ গান সব দিক দিয়ে ভালো। তারপর হঠাৎ একদিন সে বাসায় ছুটিতে এসে সে তার মামুর বাসায় বেড়াইতে যায়। তারপর একটা মেয়ের পিক দিয়ে আমাকে বলে, এই মেয়েটার সাথে আমার বিয়ের প্রস্তাব আনছে আপু। কি বলছো এটা? তেমন কিছু হবে না, কান্না করো না। আমার যদি বিয়েও হয়, তোমাকে আগে বলবো না, কারণ তুমি অনেক রাগী আর জেদি। হুট করে কিছু একটা করে ফেলবে। এক সপ্তাহ পর সে আমাকে মেসেজ করে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? কই ছিল এই কয়দিন? কতবার ফোন দিছি, মেসেজ করছি, কোনো রেসপন্স করনি কেন? কি হয়েছে? তুমি ঠিক আছো তো?
বলো না কি হইছে? আমি বিয়ে করছি, আমার বউয়ের সাথে কথা বলো। লাগবে না, ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আমি তখন কিচ্ছু বলার মতো অবস্থায় ছিলাম না। আপুর বাসায় একটা অনুষ্ঠানে ছিলাম, অনেক লোকজন ছিল, নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে সামলাই নিছিলাম। তারপর অনুষ্ঠান শেষে বাসায় এসে অনেকটা ভেঙে পড়ি। আম্মু আমায় দেখে বলে, যে কী হয়েছে? তখন আমি কান্না করে আম্মুর কাছে বলছি, আম্মু ও বিয়ে করে নিছে। তখন আম্মু আমায় সামলাই। স্কুল প্রাইভেট কিচ্ছু ভালো লাগতো না, শুধু রুমের মধ্যেই থাকতাম, খাইতাম না ভালো মতো, কিচ্ছু করতাম না, এমনকি সুইসাইডও করতে চাইছিলাম, বাট আমার ছোট বোনের জন্য পারিনি। তারপর আব্বু আম্মু সিদ্ধান্ত নেয় আমাকে বিয়ে দিয়ে দিবে। বাসায় অনেক জায়গা থেকে বিয়ের প্রপোজাল আসতে লাগলো, বাসা থেকে বিয়ের জন্য অনেক প্রেশার দেওয়া হতো। অবশেষে আমাকে বিয়েটা করতেই হয় বাবা মার মুখের দিকে তাকিয়ে। যার সঙ্গে বিয়ে হয়েছিল সে ছিল ব্যাংকার, তাই সে বাহিরে থাকতো, আমি আমার বাবার বাসায় থাকতাম। 2 মাস পর একটু সমস্যার কারণে বাসা থেকে সবাই বলে ওই ছেলেকে ডিভোর্স দিতে, তাই ডিভোর্স দিয়ে দেই। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক